আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে বরাতে রোজা রেখে চারটি শব্দ বেশি বেশি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন এই চারটি বাক্য। রোজা রেখে দোয়া করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাকে ফিরিয়ে দেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি শব্দ শবে বরাতের রোজা রেখে পাঠ করবে, এই চারটি শব্দের আমল করবে। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব অনটন দূর হবে, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রে ফেনারসির পরিমাণও হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এই চারটি জিকির সব সময় পাঠ করুন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন। পবিত্র শবে রোজা রেখে আপনি এই চারটি বাক্য বেশি বেশি করে পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন, যেমনভাবে একটি গাছে ধরে জাকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায়, ঝরে যায়, ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি এই চারটি জিকিরের আমল নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, জিকিরের কত মূল্য? প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে সকল পাকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। শয়তান ধোঁকায় পড়বেন না, অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন তার জন্য সাথে সাথেই। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছে তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। পবিত্র শবে রোজা রেখে আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। গুনাহ থেকে বেঁচে থেকে আমরা জবান জারি রাখবো এই জিকিরটি ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর জিকিরটি কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, আমি তার থেকে নিয়ামত কেড়ে নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত কেড়ে নেয় কে? আল্লাহ। তো আমরা সব সময় আল্লাহ তার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ জিকিরটি করব ইনশাআল্লাহ। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে সর্বশেষ বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়াইয়েছেন। দেখুন প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা যা খায়ের কল্যাণ দান করবেন, উত্তম নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা 2 নম্বর জিকিরটি জানলাম। এই জিকিরটি আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো, ও দুনিয়াবাসী শুনো, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে, দুনিয়ার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, জিকির করে, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে, আরশ পর্যন্ত পৌঁছে যায়, আরশের খুঁটি ধরে নাড়তে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, এই জিকিরটি করেছে, আর তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও, আর তুমি নড়াচড়া করো না। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, তাকে ক্ষমা করলেই তারপরে নড়া বন্ধ হবে, অন্যথায় নয়। ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বলুন না সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম সর্বোত্তম জিকির কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম, আমরা যদি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য একবার দৃঢ় বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। বর্ণনা সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুনুন হাদিসটি কি বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার দোস্ত, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ কালিমা আদায় করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদ শরীফের হাদিস। অত্যন্ত দামি একটি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন, অর্থাৎ ঈমানের সঙ্গে তার মৃত্যু হবে। এর চেয়ে সুন্দর কি হতে পারে? পড়না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। পবিত্র শওয়াবতের রাতে, পবিত্র শওয়াবতের দিনে রোজা রাখে আমরা বেশি বেশি করে এই কালিমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। এটা 4 নম্বর জিকির, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা হচ্ছেন মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার বাদশাহী তাকে দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। কি করলেন? গাছের একটি ডাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল, মাটির মধ্যে পড়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। সুবহানাল্লাহ, শীতকালীন গাছ থেকে যে পাতা ঝরে যায়, ঠিক সেইভাবে তার গুনাহগুলো ঝরে যায় এই 4টি বাক্য পড়লে। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি এই 4টি বাক্য, জিহ্বার উচ্চারণ সহজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বাক্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করব, পাঠ করা অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা নিজেরাও পাঠ করব এবং অপরকে শেয়ার করে পাঠ করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমরা পবিত্র শওয়াবত রোজা রেখে বেশি বেশি পরিমাণে আমরা এই 4টি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, রোজার পবিত্র রক্ষা করব। আমরা চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপবাস থাকার নাম রোজা নয়, উপবাস থাকার পাশাপাশি সর্ব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে রোজা। এটা আমরা অনেকে বুঝতে চাই না। রোজা রাখি আমরা অন্যায় করি, অপরাধ করি। রোজা রাখি আমরা গীবত করি, মিথ্যা কথা বলি, ফাহশা কথাবার্তা বলি। রোজা রাখে আমরা রোজা পবিত্র রক্ষা করি না, যার কারণে আমাদের রোজা কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা খুশি হচ্ছে না। তো আপনি যদি চান যে আল্লাহ তাআলা খুশি হোক, আপনার রোজা কবুল হোক, তাহলে আপনাকে রোজার আদব রক্ষা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। রোজা রেখে আপনারা বেশি বেশি করে এই 4টি জিকির করবেন ইনশাআল্লাহ, এবং সব সময় এই 4টি জিকির আপনার জবানে জারি রাখবেন।
প্রিয় দর্শক, বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো অনেক অসম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এই জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বেশি সময়ও লাগে না বলতে। এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে, বেহেশতের পথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে ইনশাআল্লাহ।